সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসছি। শিক্ষামন্ত্রী মহোদয় একটি অনুষ্ঠানে বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এবছর অর্থাৎ 24-25 অর্থ বছরে তাদের বেতন ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই এবং বেতন ভাতা বৃদ্ধি করা সম্ভব নয়। আগামীতে হয়তো বা হতে পারে। এই প্রশ্নের উত্তরে আমি আপনার অতীতের কথা বলছি। আপনি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলেন, 22 দিন যাবৎ শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে আন্দোলনে ছিলেন। সেখান থেকে তাদেরকে আপনি অফিসে নিয়ে এবং আপনার সাথে আরও সরকারি লোকজন ছিলেন, বলেছিলেন শিক্ষকদের অন্তরের কথা বলেছিলেন, শিক্ষকের দুঃখ কষ্টের কথা বলেছিলেন, শিক্ষকরা যে তাদের অধিকার পাচ্ছেন না তা বলেছিলেন, এবং বেতন ভাতা যা যা শিক্ষকদের কথা ছিল সেগুলো আপনি বৃদ্ধি করবেন। কিন্তু আপনি এই উপমন্ত্রী থাকাকালীন কোনো উদ্যোগ নেননি। এখন পূর্ণমন্ত্রী হয়েছেন, এখন উদ্যোগ তো নেননি, বরঞ্চ উল্টো কথা বলছেন, বেতন ভাতা দেওয়া সম্ভব নয়, মানে বৃদ্ধি করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সংসদে যখন বাজেট পেশ হয় তখন তো আপনি বলেছিলেন যে না, শিক্ষা খাতের বাজেট ঠিকই আছে, কিন্তু যদি ঠিকই থাকে তাহলে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির কথা কোথায়? আর যদি বাজেটে কম থাকে তাহলে আপনি ওই সময় বলতেন যে শিক্ষা খাতে আরও বাজেট বৃদ্ধি করতে হবে, এই খাতে আরও টাকা লাগবে। তা তো আপনি আগাননি, বরঞ্চ এখন বলছেন এটা দেওয়া সম্ভব নয়। অতএব সম্ভব নয় কেন, এটা তো আপনি বলতে পারছেন না। সম্ভব নয় কি? সরকারের অর্থনৈতিক সমস্যা আছে, সংকট আছে। সরকারের যে এখানে যে টাকাটা লাগে, কত টাকা লাগে সেটা তো কি দিবেন ওইটার উপরে নির্ভর করবে। তবে আপনি এখানে ব্যর্থ হয়েছেন, কারণ আপনি যা বলেছিলেন আমরা তখন মনে করছিলাম আপনি উপমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে, আপনার তো বেশি একটা ক্ষমতা সেখানে নেই। তখন হয়তো আমরা এটা মেনে নিয়েছি। এখন তো আপনি সম্পূর্ণ আপনার হাতেই, পূর্ণমন্ত্রী। আপনার যেখানে যেখানে কথা বলা লাগে, যেখানে যেখানে এ বিষয়ে আলোচনা করা লাগে সেটা আপনি করতেন। আমরা লক্ষ্য করতাম যে শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন কিন্তু উনি পারছেন না। কিন্তু আপনিই তো এটাকে মানে নাবোধক বলে আপনি করছেন, উল্লেখ করেছেন, না বলছেন, আপনি বলছেন যেটা সম্ভব না। তা আপনি কি সম্ভব নয়, এটা কেন সম্ভব নয়? তাহলে আপনি গত বছর যে কথাগুলা বলেছিলেন সেটা কি আপনার অভিনয় ছিল, অথবা রাজনৈতিক যে আমাদের দেশে বক্তব্য থাকে অনেক রকম, সেটা বলছিলেন না? শিক্ষকদের আন্দোলন থেকে উঠিয়ে নেওয়ার আপনার এই সুন্দর কথাগুলো ছিল। এটা মানুষ এখন অন্যভাবে নিচ্ছে। অর্থাৎ আপনি একজন বলতে গেলে উদীয়মান নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা। আপনি একজন নিবেদিত প্রাণ আওয়ামী নেতার সন্তান, এবং আপনি উচ্চশিক্ষিত, এটাও ঠিক আছে। হ্যাঁ, আর আপনি এই যে মন্ত্রী হয়েছেন শিক্ষার মতো একটা জায়গা, এটা আপনাকে আমরা প্রথম যখন মন্ত্রী হয়েছিলেন তখন আপনাকে মনে করছিলাম, আমরা সবাই শিক্ষকরা আশ্বস্ত হয়েছিলেন যে উনি গত বছর যে কথাগুলো বলেছিলেন শিক্ষকদের পক্ষে, সেই কথাগুলো এখন সেটার অর্থাৎ সেটা সফল হবে এবং আপনি সেভাবে উদ্যোগ নেবেন, আপনি কাজ করবেন। কিন্তু আপনি পূর্ণমন্ত্রী হওয়ার পর শিক্ষকদের পক্ষে কোনো কথা বলেননি। আপনি জানেন 5 লক্ষ শিক্ষক এবং আরও 50 থেকে 60 হাজার তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছেন, এই 5.5 লক্ষের মতো টোটাল। এদের পরিবার, এদের জীবন, এদের যে জীবন চলা,
তাদের মর্যাদা কেমন এটা আপনি জানেন। এখন সেটা যদি আপনার দ্বারা সমাধান না হয়, আপনার দ্বারা সেটা সম্পন্ন না হয়, তাহলে আপনি শিক্ষা নিয়ে যে কাজ করছেন, শিক্ষার মান উন্নয়ন করার জন্য, তাকে হবে? যদি ৯৭ ভাগ শিক্ষকের, ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন করতে হয়, তাদেরকে এই বিশাল অংশকে আপনি পিছিয়ে রেখে এবং এদের অধিকার না দিয়ে আপনি কীভাবে শিক্ষার মান উন্নয়ন করবেন, এটা আমার বোধগম্য নয়। তবে এখনও সময় আছে, যে বাজেট আছে এখান থেকেই আপনি ইচ্ছা করলে শিক্ষকদের জন্য বিভিন্ন রকম বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারেন, উৎসব ভাতা বৃদ্ধি করতে পারেন, এবং আরও অন্যান্য ভাতা আছে, চিকিৎসা ভাতা, এগুলো বৃদ্ধি করতে পারেন। আপনি বলেছেন যে শিক্ষকদের পুরস্কার দেবে না। শিক্ষকরা তো পুরস্কার চায় না, বলছেন যারা ভালো কন্টেন্ট নির্মাতা বা ক্লাসে যারা ভালো পড়ান তাদেরকে পুরস্কার দেবেন, দেন, অসুবিধা নেই। তবে শিক্ষকরা কিন্তু পুরস্কার চান না। শিক্ষকরা চায় তাদের সম্মান, মর্যাদা এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা। তারা উচ্চাভিলাষী নন। শিক্ষকরা উচ্চাভিলাষী নন। শিক্ষকরা সাধারণ জীবনযাপন করতে চান। অতএব এতটুকুই আপনার করা কর্তব্য, এতটুকু আপনাকে করতে হবে। আর না হয় আপনি একজন ব্যর্থ মন্ত্রী হিসাবে গণ্য হবেন। যদি শিক্ষকদের স্বাভাবিক মান এবং সুযোগ সুবিধা নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনি অবশ্যই একজন সফল মন্ত্রী হবেন না। আপনি যখন মন্ত্রী হলেন তখন কিন্তু সারা দেশের শিক্ষকরা জয় জয়কার বলে আপনাকে অভিনন্দন জানান যে এই মন্ত্রী মহোদয় অবশ্যই শিক্ষকদের পাশে থাকবেন এবং শিক্ষকদের জন্য কাজ করবেন। শিক্ষকের কিচ্ছু প্রয়োজন নাই। আমরা দেখতাম এই কয় মাসে আপনি শিক্ষকদের জন্য চেষ্টা করছেন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন, অর্থমন্ত্রীর কাছে গেছেন এবং এই বিষয়ে আপনি কথা বলছেন, সংসদে কথা বলতেন, তাহলে বুঝতাম যে আপনার আন্তরিকতা আছে। হয়তো বা আপনি পারছেন না, আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না, তারপর যা হতো পরের কথা। কিন্তু আপনিই তো এখান থেকে পিছিয়ে যাচ্ছেন। আপনিই তো চান না যে শিক্ষকরা এই সুযোগ সুবিধা পাক। অতএব এখান থেকে আপনাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে আসতে হবে। শিক্ষকদের দুঃখ কষ্টের কথা আপনি জানেন এবং আপনার মাধ্যমেই আমরা চাই যে এই শিক্ষকরা যাতে তাদের যে কাঙ্ক্ষিত অধিকার সেটা তারা ফিরে পাক। এটাই, আবার শিক্ষাঙ্গন উত্তপ্ত না হয়, এগুলো না পেলে আগামীতে বা এখন থেকেই শিক্ষকরা হয়তো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং এই বড় ধরনের আন্দোলন কিন্তু হবে। শিক্ষকরা তাদের অধিকার আপনারা যদি না দেন তাহলে অবশ্যই আন্দোলনের মাধ্যমে এই অধিকার আদায় করা হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ধন্যবাদ।